বাপরে বাপ, দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু হাওয়া নেই। দিদি, আপনিও প্রথমবার আসছো না এখানে? হ্যাঁ, ঠিকই বলেছো। তোমার জামাইবাবু গ্রামের ব্যাপারে সবসময় বলতেন, আমি শুধুই শুনতাম, আসার সুযোগ হয়নি। ওনার ছোটবেলার স্মৃতি পরম্পরা শুনে আমার খুবই এখানে আসার ইচ্ছা হতো, কিন্তু তোমার জামাইবাবুর জন্য এখানে আসতে পারিনি। বিয়ের কত বছর বাদে আমি এখানে আসলাম, আর শ্বশুরবাড়িতে আমি প্রথমবার পা রাখতে চলেছি। সত্যি বলতে আমার কিন্তু খুবই ভয় লাগছে, জানি না কি হবে, তাই না? ওরা এক্ষুনি চলে আসবে, আর বাড়িতেও কোনো কাজ হয়নি। সুরিয়া, এই সুরিয়া, হ্যাঁ আসছি আমি। আনাজের বস্তাগুলো হাঁটাতে বলেছিলাম, কেন সরাসরি? কালকে মিলে পাঠাতে হবে না, সেই জন্য রেখে দিয়েছিলাম। খুব ভালো করেছিস, ছেলে আর বউ আসছে। দালান খালি থাকলে ছেলে মেয়েদের খেলার জায়গা হবে। আগে বস্তা সরা ওখান থেকে। আগে এখনই পাঠিয়ে দিচ্ছি মিলে। নিজের বুদ্ধির ব্যবহার কর। ওই ঘরটা খালি করিয়েছিস? ওই ঘর খালি নেই, ওতে জিনিসপত্র ভরে রয়েছে। এখনো ঘরও খালি করাসনি? ও জিনিসগুলো আমি উপরে ভুলে রেখে দে। গিয়েছিলাম। এই চন্দ্রাটা কোথায়? চন্দ্রা তো ওই দোলনা ঠিক করতে গেছে না। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। যাও তাড়াতাড়ি কাজ করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্মী, ও লক্ষ্মী, হ্যাঁ ঘর সাফ করে চাদর বদলাতে বলেছিলাম, করেছিস? হ্যাঁ, ওটা তো আমি অনেকক্ষণ আগেই করে দিলাম। ঠিক আছে। প্রসাদ কোথায়? বাইরে কারোর সাথে কথা করছে। ওকে একটু ডাকতো। হ্যাঁ ঠিক আছে। সব সময় খালি আড্ডা মারতে চলে যায়, কোনো কাজ করে না। মা ডাকছিলে কি? ওফ, এভাবে বসে থাকার চেয়ে গ্রামের বাইরে গিয়ে দেখে আয় ওরা এসেছে কিনা। গ্রামের বাইরে আসলে কি বাড়িতে আসতে পারবে না? চুপচাপ যা বলেছি তা কর। আরে সামনে টিভি দরজার কাছে রাখবে। আমরা রোজ এই কাজই করি। মাগো, হ্যাঁ? টিভি নিয়ে আসছে এরা। এই টিভিটা কোথায় রাখতে হবে? টিভি কোথায় রাখবো? আরে হলে আচ্ছা, রেখে ঠিক দে, আছে। এটা কালার টিভি তো। হ্যাঁ ঠিক আছে। কি হলো মা, এত কেন ঘাবড়াচ্ছ? আজ অনেক বছর পর আমার ছেলে, বউ, বাচ্চারা বাড়িতে আসবে। যখন তুই আমার বয়সে আসবি না, তখন তুই নিশ্চয়ই বুঝতে পারবি। ঠিক আছে? লাড্ডু বানাতে বলেছিলাম, বানিয়েছিস? চল যা। আরে হ্যাঁ, আমি ভুলে গেলাম। মানে ও আপনার বিয়েতেও আসেনি? হ্যাঁ, না আসেনি। জেদ করাতে তোমার সাহেব আর আমার শাশুড়ি জুড়ি মেলা ভার, যেমন মা তার তেমন ছেলে। এই জন্যই তো বিয়েতে ওনার বদলে প্রসাদকে পাঠিয়ে দিয়েছিলেন উনি। প্রসাদ কি আছে? ওনার দূর সম্পর্কে কেউ হন। শাশুড়ি মা তখন একা ছিলেন, তাই জন্য প্রসাদকে দত্তক নিয়েছিলেন। জামাইবাবুকে যে পালন পোষণ করে বড় করেছে সে সত্যিই গ্রেট। হ্যাঁ ঠিকই বলেছেন, মাকে না দেখে এত বছর থাকা, সত্যি এটা কিন্তু গ্রেট। ওনার বয়স হয়ে গেছে, কিন্তু ওনার ব্যাপারে যখন চিন্তা করি তখন দুঃখ ছাড়া আর মনে কিছুই আসে না। আরাম করে পরে চিন্তা করিস, কিন্তু যাই ভাবিস, জেদ করার জন্য তো ভাই তো সবার আগে। কোথায় কোথায় গেল এরা? চিত্রলিঙ্গ, চলেছো চলেছো, এখানে 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 চলেছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো, এসো এসো, তাড়াতাড়ি এসো। এতক্ষণ কোথায় ছিলি তুই? চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। এত বড় পেট নিয়ে আমি ঘুরছি, এর থেকে বেশি হবে না গো। হবে না নাকি? আরে আমাদের গুরুদেব যখন জিজ্ঞেস করবে যে জড়িবুটি আনতে এত দেরি হলো কেন, তখন কি বলবো আমি? ঘন জঙ্গলে ঢোকার জন্য কতক্ষণ সময় লাগবে কে জানে, তাও এত দেরি হয়ে গেল। আমার তো ভয় করছে রে বাবা। আমাদের গুরুদেব না খুব রাগী মানুষ। আমরা যদি আরো দেরি করি, আগুনে কয়লা দেবার মতো হয়ে যাবে, জ্বলে উঠবে একদম। সেই তো আমার খাবার তো। আমারও আগুন জ্বলছে মাথা থেকে পা পর্যন্ত। আরে আমাদের গুরুদেব জড়িবুটি ছাড়া নাগমণির পূজা কি করে করবে বলো আমাকে তুমি? সেটাই ভাবছি, করবেন কেমন? হ্যাঁ চলো, এবার চলো চলো। কোথায় যাবো? আরে গভীর জঙ্গলের ভেতর। এখানে পাবে নাকি? আরে পাবে না, তুমি চলো চলো, এগিয়ে চলো, চলো ভেতরে, জঙ্গলের ভেতর চলো। পেটটা কি করবো? এত বছর দূরে থাকার পর ওদের দুজনের মধ্যে ভালোবাসা টিকবে? এটাই তো ব্যাপার। মাকে না দেখে এত বছর থেকেও মায়ের চিন্তা ছাড়া ওনাকে একবারও থাকতে দেখিনি। আসলে মায়ের প্রতি ওনার খুবই ভালোবাসা। মাকে যখন এতই ভালোবাসে, তাহলে কমপক্ষে বিয়ের পরে তোমাকে নিয়ে গিয়ে দেখানো উচিত ছিল যে মা এটা তোমার বৌমা। ঠিকই বলেছেন, আমার তো খুবই ইচ্ছা ছিল যে আমি শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে নিই, কিন্তু এনার জেদ দেখে আমি নিজের মনের ইচ্ছাটাকে চেপে রেখে দিলাম। এত জেদি মানুষ নিজে থেকেই সবাইকে গ্রামের বাইরে পাঠাচ্ছে, বলতে পারবে বৌদি? অনেকদিন বাদে প্রথমবার মায়ের চিঠি আসলো এই বলে যে সবাইকে উনি একসাথে দেখতে চান, তাই বাড়িতে এসো। মানে
12 বছর ধরে একটাও চিঠি লেখেনি কি? কি বলছো? ওনার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু জেদের জন্য লিখতে পারেননি। শাশুড়ি মাও মনে হয় ওরকম ছিলেন। এখন তো বয়স হয়ে গেছে, তাই না? ওনার এখন মনে হয় ছেলেকে দেখি, নাতনির সাথে খেলা করি। চিঠিতে কি লেখা ছিল? এইটা যে কেমন আছো প্রিয় বাবা। তুমি যদি কিছু মনে না করো তাহলে বলো, শুনলে ভালো লাগবে। তোমাকে, বৌমাকে আর নাতনিকে দেখতে ইচ্ছা করছে আমার। 12 বছর পর গোদাবরীতে পুষ্কর অনুষ্ঠান হচ্ছে। এটাই হয়তো আমার পুষ্করের শেষ উপস্থিতি, তাই না? এই জন্যই তো আমরা সবাই একসঙ্গে এসেছি। সবাইকে দেখে তো আমি খুশি হব। আমার ইচ্ছা পূর্ণ করলে আমিও তো খুশি হব, তাই না? আমার সোনা ছেলে, এই সবই লেখা ছিল। সোনা ছেলে মানে বাবা কি বলছে না? সোনা, তুমি চুপ করো এখন। এটা পড়ে তো ওনার চোখে জলই এসে গেল। ভেরি ইমোশনাল বয়। মাসি মাসি, মা বাবাকে খুবই ভালোবাসে। বাবাকে কিছু বললে মা কিন্তু চুপ করে থাকবে না। এসো, চলে এসো, চলে এসো। এসে যাও, চল। এসে যাও। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হে ভগবান, হে ভগবান। এই জড়িবুটিটা কি মোচমোচ! এই শম্ভুলিঙ্গা, হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো তাড়াতাড়ি। আসছি, আসছি, আসছি। হ্যাঁ, ও বাবারে। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো, কি হলো? এই দেখো তো, এই জড়িবুটিতে কাজ হবে? এই জড়িবুটি নয়, ফেলে দাও, ফেলে দাও। আরে কি করছো, ফেলে কি দাও। করছো? এই সব কিছু ঠিক আছে হ্যাঁ? শম্ভুলিঙ্গা, আমার একটা জিজ্ঞাসা। হ্যাঁ, এই শরীর যতক্ষণ থাকবে ততক্ষণই সন্দেহ থাকবে। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করো। কিছু বিশেষ নেই, কিন্তু আমাদের গুরুজি না নাগমণির সিদ্ধি করার জন্য পুজো করছেন। একদম, একদম, একদম। উনি এই শক্তিগুলো প্রাপ্ত করবে পারবেন কি না বলো? হ্যাঁ? দাঁত ভেঙে দেবো তোর। আর যদি কিছু বলিস, ভালো কথা বল। যা কিছু বলতে শুরু করেছিস, তোর মাথা কাজ করছে না। আরে আমাদের মতো শিষ্যদের গুরুজির পূজা সফল হওয়ার চেষ্টা করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আর তোমার কথা গুরুজির কাছে পৌঁছে দেব, তারপর গুরুদেব করবে তোমার শরীরের পুজো। মাগো, সেই কথাটা গুরুজিকে বলবে না। বন্ধু শম্ভুলিকা, এই কথাটা গুরুজিকে বলো না, না হলে উনি আবার খুন করে দিবেন। খুন করে দেবে? আমি তোর খুন করবো। চল এগো, চল এগিয়ে, চল, 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 এগো, এগো, চল, ঢোক, ঢোক, জঙ্গলে ঢোক। ম্যাম, আমি শুনেছি যে পুরো নাগপট্টম জঙ্গলেই ভরা। ওখানে বাঘ, সিংহ, হাতি, গন্ডার সব ভয়ঙ্কর জানোয়ার আছে। সব আছে, নেকড়ে বাঘও আছে। ওরে বাবা, আমার খুব ভয় করছে। ভূত আছে নাকি? হয়তো থাকবে। হ্যাঁ, ও ভূতরা নাচবেও disco নাকি? dance করবে। হ্যাঁ, ভূতেরা ডিস্কো ডান্স করবে। কি বললে? ডিস্কো ডান্স করবে নাকি? সেটা কিভাবে? হ্যাঁ, এই জঙ্গলে শুধুমাত্র ভূত নেই, পেতনি, শাকচুনি হ্যাঁ। এসবও রয়েছে। হ্যাঁ। সবাই মিলে কিন্তু হ্যাঁ। ডিস্কো ডান্স করবে। সঙ্গে বাবা। সঙ্গে তোমাকেও কিন্তু নাচ করতে হবে। ওরে বাবা রে। আমি তো ভেবেছিলাম জঙ্গল মানে খুব ভয়ঙ্কর হবে, কিন্তু এই জঙ্গল তো একেবারে শান্ত। এবার এটা বলো না যে এই জঙ্গলেই আমরা বসবাস করব। স্মিতা, দেখো মাছ। এই শিবলিঙ্গম, হ্যাঁ। এখান থেকে গভীর জঙ্গল শুরু হবে। দেখো তুমি নিজের মুখ। পশুদের আর ভূতেদের দেখাবে না, ওরা পেছনে পড়ে যাবে। ওর পরে কি হবে? তোমাকে উঠিয়ে নিয়ে যাবে। এটা কি বলছেন দাদা? এই ভূত ভূত করে আমাকে ভয় পাওয়াচ্ছেন কেন? তুমি কি ভাবছো আমি ভূতের ভয় পাই নাকি? ছোটবেলা থেকে আমি ভূতের সঙ্গে কবাডি খেলেছি, ক্রিকেট খেলেছি, ভলিবল খেলেছি। ঠিক আছে, তুমি ওদের সঙ্গে ফুটবলও খেলবে আর ওরা তোমাকে শেষ করে দেবে। উড়ি বাবা, এ কি হচ্ছে? আরে কি হলো? গাড়ি থেকে নেবে দেখতে হবে ম্যাডাম। এই কি হলো? গাড়ি থামালে কেন? এই টায়ারের কি হলো? ম্যাডাম, টায়ার পাঞ্চার হয়ে গেছে। এখনই তো স্টেপনি চেঞ্জ করলেন, আবার টায়ার পাংচার হয়ে গেল। এবারে কি করে করবেন? এই, তুমি তো অনেক সাহসী মানুষ, সে তো হই। তাহলে রাতের এখানেই থাকো। আরে বাবারে, কি সব বলছো? ঠিক আছে, ঠিক আছে, প্রথমে টায়ার বদল করে নিন। এই যাও, জ্যাক নিয়ে আসো। আরে জ্যাক নিয়ে আসো, আমি টায়ার খুলছি। শিবা, কি হয়েছে? টায়ার পাংচার হয়ে গেছে ম্যাম। গঙ্গাধর বলছে আপনি গাড়ি থেকে নামুন। মাথা যন্ত্রণা করছে, আমি এখানেই শুয়ে পড়ছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। জ্যাক লাগলে একটু বেঁকে থাকবেন। আপনি ভালো করে ঘুমোন এখন। আমাদের আর কত কিলোমিটার যেতে হবে? গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে হবে। তাহলে এখন কি করবেন? আশপাশে কোনো গ্যারেজ হবে, আমি ওখানে গিয়ে টায়ারগুলোকে ঠিক করে নিয়ে আসি। তাড়াতাড়ি গিয়ে এসো, ঠিক আছে?
এই ব্যাগটা এইভাবে ধরে, বুঝলে? তুমি ওইখানটা দাঁড়াও, যাও তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও। এইভাবে দাঁড়িয়ে ব্যাগটা এইভাবে ধরে বল খেলতে হবে। বাবা তুমি ওইখান থেকে বল করো করো। হ্যাঁ এইভাবে মারবে, বলটা ধরো, বলটা নিয়ে এসো মা, তাড়াতাড়ি দাও আমাকে। ভালো করে বল করবে বাবা, ভালো করে ব্যাট করো। হ্যাঁ এই তুমি এত জোরে মারলে বলটা ওইখানে চলে গেছে, আমার খুব ভয় করে। এই তুমি বলটা নিয়ে এসো। আরে এত জোরে কেন মারলে তুমি? আরে তুমি তো একদম নিজের মতো খেলছো। এই গ্রামে সবাই নাগ দেবতার পুজো করেন, নাগ দেবতার পর সবাই বিশ্বাস রাখেন, কিন্তু ওনার ওপর আলাক নিরঞ্জন। এই কে তুমি? কে তুমি? আমি জ্যোতিষী। তুমি কি দেখতে পাচ্ছ না? শহরের মনে হচ্ছে। তোমরা সবাই গ্রামে মজা করতে এসেছো তো? বিরক্ত হয়ে যাবে সবাই। এই কি বলছে ও? এনাকে দেখে দয়া হচ্ছে। অনেক সমস্যায় পড়তে চলেছে, নিজের বাচ্চার জন্য এ কষ্ট পাবে। জঙ্গলে যে উড়বে সেও কাঁটার চুবে যাবে। জঙ্গল দেবতার দিব্যি। আমি কিন্তু বলছি না, এটা জঙ্গল দেবতার কথা। ফেরত চলে গেলে আনন্দে থাকবে, সামনে এগোলে কিন্তু দুঃখ বাড়বে। জঙ্গল দেবতার দিব্যি। ফেরত চলে গেলে আনন্দ থাকবে, সামনে এগোলে দুঃখ বাড়বে। আমি এটা বলছি না, জঙ্গল দেবতা বলছে এটা। তার কথা কখনো বিফলে যায় না। এই কি আজে বাজে কথা বলছো? রমেশ, ওনাকে কিছু বলতে যেও না। এই দেবীমা খুবই বুদ্ধিমতী, ভালো মনের মহিলা। আনন্দে থাকতে চান তো? নিজের সন্তানদের সাথে খুশি থাকতে চাইলে আমার কথাটা বিশ্বাস করুন। জঙ্গল দেবতা বলছে এটা। জঙ্গল দেবতার এই কথাটা বিশ্বাস করুন। ফেরত চলে গেলে কিন্তু সেটাই ভালো হবে, সামনে এগোলে কিন্তু বিপদ। ফেরত চলে যান, এটা জঙ্গল দেবতার কথা। এই জঙ্গলে বেশি ঘোরাফেরা করো না। ও বলছে বাচ্চাদের নিজেদের পাশেই রাখুন, বেশি দূরে যেতে দেবেন না। ফেরত চলে যান। আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন। এসব কথা মাথায় রেখো না, টাকার জন্য এরকম বেশভূষা করে। লোকটা তো ছেড়ে দাও, ডায়লগ তো ওর একদমই দারুণ ছিল। সত্যি জঙ্গল মায়ের দিব্যি, হাওয়ার মধ্যে যে উড়বে তাকেও কাটা চুবে যাবে। আর জানো, দেখতে তো শহর থেকে এসেছো লাগছো, গ্রাম ঘুরতে এসেছো, পরেশান হয়ে যাবে। শোনো, আমি নাগ ভৈরবী বলছি, আমাকে মাটি থেকে বের করে দাও। ইন্দ্রাণী, আমাকে বের করে দাও। ইন্দ্রাণী, আমাকে বাইরে বের করো। সোনি সোনি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ওরা 201 রান করে নিয়েছে, তাড়াতাড়ি চলো। আমি নাগ ভৈরবী বলছি, আমাকে মাটি থেকে বাইরে বের করো। ইন্দ্রাণী, আমাকে বাইরে বের করো। ইন্দ্রাণী, আমাকে বাইরে বের করো। বাইরে বের করো আমাকে। সোনি, তোমার কি এখনো বলটা খুঁজে পাওনি? ও তো রানের উপর রান করে যাচ্ছে। আমরা এখন মজা দেখাবো, চলো। হ্যাঁ সোনি, তাড়াতাড়ি চলো। দিদি, জিজু ভগবানকে বিশ্বাস করে না? তাহলে সোনির নাম ইন্দ্রাণী কেন রাখলে? ইন্দ্রাণী আমার শাশুড়ি মায়ের নাম, কিন্তু সবাই ওকে মালতী বলেই ডাকে। ইন্দ্রাণী নামটা কারো জানা নেই। আচ্ছা, বাচ্চাগুলো কোথায় গেল? শিবা, শিবা। কোথায় আছেন আপনারা? ও এখানে। হ্যাঁ, বাচ্চাগুলো কি করছে গো? ওরা সবাই খেলছে ম্যাম। ঠিক আছে, তুমি ওদের উপর নজর রাখো, এদিক ওদিক না ঘুরে যাবে। একেবারে চোখে চোখে রেখেছি ওদের আমি। কার উপরে চোখ রাখবে? আসলে ম্যাম, এই পাহাড় পর্বত জঙ্গল এই মালপত্র আপনাদের ওপর, আমার ওপর, সবার ওপর নজর রাখবো। তাহলে ভূত আর চুড়েলের উপরে নজর রাখবে না? ভূত পেতনি সবার ওপর নজর রাখবো, আমি খুব সাহসী মানুষ। ঠিক আছে, বাচ্চাদের সামলাও। ঠিক আছে ম্যাম, ভূত পেতনি সবার উপর নজর রাখবো আমি। এবার আমি তোমাদের একটা দারুণ গল্প শোনাচ্ছি। এই গল্পটা ঠিক যেন পান্তুয়ার মতো সুন্দর। আসলে ব্যাপারটা ওই যে
একটা বুড়ি মানুষ ছিল। ওই বুড়ি মানুষটার একটাও ছেলে মেয়ে ছিল না। তখন তিনি কি করলেন জানো? আমার মতো একটা সুন্দর ছেলেকে দত্তক নিয়ে নেয়, তাকে মানুষ করে। হ্যাঁ, সবাই চোখ খুলে কথা বলছে, কিন্তু চোখ বন্ধ করেও তো কথা বলতে পারে। সেভাবে কথা বলতেই পারে। কিন্তু তুমি কেন চোখ খুলে গল্প শোনাচ্ছ? ও, তাহলে চোখ বন্ধ করে গল্প বলতে হবে? হ্যাঁ। সেইভাবেই গল্প বলছি আমি, আমার ভয় করে না। একটা বুড়ি মানুষ ছিল, ওই বুড়ি মানুষটার একটাও সন্তান ছিল না। তখন সে আমার মতো একটা সুন্দর ছেলেকে বাপরে, আমি এভাবে বলবো না। আমি যদি চোখ বন্ধ করে গল্প বলতে শুরু করি তাহলে কোনো ভূত পেতনি এসে আমাকে খেয়ে দেবে। এখন তুমি গল্প বলো। আমি জানি চোখ বন্ধ করে গল্প শোনাতে আমি তুমি ভয় ভয় পাই না, পাও। জঙ্গলের বাঘের মতো আমি সেরকম শক্তিমান। আমি চোখ বন্ধ করে গল্প বলছি, তোমরা চুপচাপ শোনো। একটা বুড়ো মানুষ ছিল, তার কোনো ছেলে মেয়েই হয়নি। সে আমার মতো এক খুব সুন্দর ছেলেকে দত্তক নিয়েছিলেন। তারপর এটাই হলো যে সেই বুড়ো মানুষটা স্বর্গে চলে গেল। এবার ওই ছেলেটা কি করবে? সে তো একলা হয়ে গেল। সে তো ভালো করে খাওয়া দাওয়া করে, খায় দায় পান করে, খায় দায় পান শিবা? করে, খায় দায় পান শিবা? কি হলো ম্যাম? কি করছো? বাচ্চাদের বসিয়ে আমি গল্প বলছিলাম ম্যাম। বাচ্চাদের গল্প হ্যাঁ। শোনাচ্ছ? বাচ্চাগুলো কোথায়? গাছপালাতে শোনাচ্ছ ওরা কি? নেই এখানে, কোথায় গেল সবাই? আরে শিবা, তুমিও না। ইন্দ্রাণী, 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 আরে তুমি ঘাবড়িও না, ওরা এখানে কোথাও ঘুরছে, চলো গিয়ে খুঁজি। যাই হোক, চোখ বন্ধ করে গল্প কি করে তুমি শোনাও? বুদ্ধি শুদ্ধি আছে তোমার? হ্যাঁ হ্যাঁ। ইন্দ্রাণী, হরিশ, স্মিতা, ইন্দ্রাণী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী। শোনো, আমি নাগ ভৈরবী বলছি। আমি মাটির ভিতরে থেকে বলছি, আমাকে বাইরে বের করো। ইন্দ্রাণী, আমাকে বাইরে বের করো। সোনি, কি করছো তুমি? কি পড়ছো? সোনি, বলো কিছু। সোনি, কথা বলো। এটাতে কি আছে? চলো এখান থেকে। ইন্দ্রাণী, আমাকে বাইরে বের করো। ইন্দ্রাণী, আমাকে বাইরে বের করো। সতর্কবাণী, এই চিঠির নিচে মাটির তলায় কিছু খারাপ শক্তি স্থাপন করা আছে। যে কেউ এটা বাইরে বের করার চেষ্টা করবে তার শাস্তি কিন্তু নিশ্চিত। সাবধানে থাকবে। এটা কি? এটা এমন কেন লেখা আছে? যদি আমাকে বাইরে কেউ বের করো বলছে, বের করে দি, কি হবে তাতে? তাতে কি সমস্যা? আরে এটা কি? আর একটা চিঠি দেখতে পাচ্ছি।